আমি গুড্ডু। আর আজকে আমি বানাবো একটা বাড়িতে গাপ্পি ফিশ পন্ড। এটার মধ্যে হবে হচ্ছে সেই গাপ্পি ফিশ পন্ডটা। তো দেখতেই পাচ্ছ এটা আমার গাপ্পি ফিশ পন্ড ট্যাঙ্কের তলায় যে বালিটা দেবো সেই বালিটা রেডি করবো এখন। চলো দেখি যে বালি, আর এটাকে এটার মধ্যে ঢেলে ওইখানে কলপারে নিয়ে গিয়ে ভালো করে ধোবো, তারপরে আমরা গাপ্পি ফিশ ট্যাঙ্কে ছাড়বো। চলো ঢালা যাক। এখন আমরা বালি দিচ্ছি, আর এটা দেখা দেখতেই পাচ্ছ বালিটা যতক্ষণ না পরিষ্কার হচ্ছে ততক্ষণ ভাবে ধুতেই হবে আমাদেরকে, কমসে কম 5-7 বার তো ধুতেই হবে বালিটাকে। তো চলো দেখাচ্ছি তারপরে। বালিটা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে, আর একটুখানি করলেই হয়ে যেতে পারে। দেখতে পাচ্ছ আমার বালিটা কতটা পরিষ্কার হয়ে গেছে, 9 বার ধোয়ার পর এরকম পরিষ্কার হয়েছে। তো এবার যাবো ট্যাঙ্কের মধ্যে ঢালবো। তো চলো দেখা, বালিটাকে আমরা ট্যাঙ্কের মধ্যে ঢালবো, আর সেটা তোমাদেরকে আমরা দেখাবো। আর ঢালার পর কিছুক্ষণ পরে জল দেবো, তারপরে আমরা দেবো কিছু অক্সিজেন গাছ, আর তারপরে জলটাকে 1-2 ঘন্টা রেখে দেবো একটু নুন দিয়ে। তারপরে আমরা মাছ নিয়ে এসে ওর মধ্যে সিজনিং করে ছেড়ে দেবো। চলো দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ। গাইস বালিগুলো এখন ঢালছি গামলার মধ্যে। এটা দেখতে একটু খারাপ লাগতে পারে, কিন্তু এটা বালি। বালি মনে লাগবে না, এবার থেকে বালতি করে ওর মধ্যে জল ঢালতে হবে। চলো দেখাচ্ছি কিভাবে জলটা ঢালি। জল ঢালার মধ্যেও একটা পার্থক্য আছে, যেটা হচ্ছে জলটাকে আমি এমনি ঢালতে পারবো না, তাহলে বালিগুলো সব অবসাল হয়ে যাবে। আমাকে একটা প্লাস্টিক কিনতে হবে, প্লাস্টিকটা দিয়ে তার উপর থেকে আমার জল ঢালতে হবে, তাহলে বালিটা কিছু হবে না আর জলটা পরিষ্কার হয়ে যাবে, একদম ক্রিস্টাল ক্লিন। চলো দেখাচ্ছি। ফাইনালি গাইস নিয়ে এসেছি একটা প্লাস্টিক, আর এবার এটাকে ঢেলে তার উপর থেকে জল ঢালবো। চলো দেখাচ্ছি। রেখে দিলাম, দেখা যাচ্ছিল রেখে দিলাম এইভাবে, আর জলটা কি এটার উপর থেকে ঢালবো। গাইস আমাদের ট্যাঙ্কে জল দেওয়া হয়ে গেছে, আর ট্যাঙ্কটা একটুখানি ঘোলাটে হতে পারে। চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ গাইস ট্যাঙ্কটা এখন অনেকটা একটু ঘোলাটে লাগছে, কিন্তু 1 ঘন্টা পর যখন তোমরা দেখবে তখন দেখো, আর এখনের জলটা দেখে নাও, আর 1 ঘন্টা পরে জলটা তোমরা দেখে আমাকে কমেন্টে জানিয়ে। একটুখানি খেলতে গেলে টাইমটা পাস করে নিই, তারপরে যখন 1টা-1:30 বাজবে তখন আমরা যাবো মাছ কিনতে। আমি আর আমার এই ভাইটাই যাবো, আর এতক্ষণ আমাকে আমার এই ভাইটা অনেক হেল্প করলো ভিডিও করে দেওয়ার জন্য। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি 1 ঘন্টা পরের রেজাল্টটা। জল বাজে ঘড়িতে 12:30, আর তোমাদেরকে আমি বলেছিলাম ঠিক 1 ঘন্টা পরে আমি আমার দেখাবো ট্যাঙ্ক সেটআপটা। আর এখন তোমরা দেখো ট্যাঙ্কের জলটা, তোমরা দেখতেই পাচ্ছ এখন ট্যাঙ্কটা কতটা পরিষ্কার হয়ে গেছে জল, তখন কিরকম ছিল আর এখন দেখতেই পাচ্ছ। আমরা যাবো অক্সিজেন গাছ আনতে আর মাছ কিনতে। তো চলো ওখানে গিয়ে ভিডিওটা কন্টিনিউ করছি। ফাইনালি আমরা এখন চলে এসেছি আমাদের বাড়ির সামনের মাঠটাতে। দেখতেই পাচ্ছ মাঠ, এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের মাঠ। আর আমরা 3 জন মিলে এসেছি। এই যে একটা পিকু ভাই, এর নামও পিকু, এর নামও পিকু। এখানে আমার পিছনে যে দুটো ভাই, এখানে আমার পিছনে যে দুটো ভাই আছে, এই দুটো ভাইয়েরই নাম হচ্ছে পিকু। একটাকে আমরা ডাকি ছোট পিকু, একটাকে ডাকি বড় পিকু। বড় পিকু হচ্ছে লাল জামা পরা ছেলেটা, আর ছোট পিকু হচ্ছে এই যে এই ছেলেটা। এই আমাদেরকে চেনাবে যে কোথায় এখন পাওয়া যাচ্ছে অক্সিজেন গাছ। আমাদের পুকুরে কোথাও একটা, এখানে মাঠের বলে কোনো একটা পুকুর অক্সিজেন গাছ পাওয়া যায়। পিকু ভাই জানে, ছোট পিকু ভাই, ওই এখন আমাদেরকে চেনাবে। তো চলো। ওই দেখ সাপ, দেখো সাপটা দেখো, ভালো করে দেখে যেতে হবে। পায়ের সামনে দিয়ে চলে গেল একদম। ভিডিও করতে করতে নিচের দিকটা লক্ষ্য করা হচ্ছে না, এখনই ভোগে হয়ে যেত ভিডিও করা। বড় সাপটা গেল। হ্যাঁ লাউডগা না কি সাপ ছিল ওটা? ঝিঙে পোড়া সাপ, নাম দেখে তো, ঝিঙে পোড়া। আমাদের এই পিকু ভাই, ছোট পিকু ভাই সব কিছু জানে, কোনটা কি জিনিস না জিনিস। ওকে দেখতে পাচ্ছ আমাদের বাড়ির সামনের ক্যাম্পটা, বৃষ্টি হয়েছে বলে একটা বট গাছ ভেঙে পড়ে গেছে। সেই পুকুরটার সামনে যেখানে পাওয়া যায়। চলো দেখাচ্ছি, সব বলে দেবো। কোন দিক দিয়ে গেলে পাবো? এইদিকে, এইদিকে। দেখতে পাচ্ছ পুকুরটা কত বড়। এটার নাম হচ্ছে আমাদের বাড়ির সামনে বটতলা পুকুর, কিন্তু এখানে এসে এখন অক্সিজেন গাছ দেখতে পাচ্ছি না। কোথায় গাছ? কোথায়? হ্যাঁ
আচ্ছা সব তলায় বোকা নামতে হবে, নেমে খুঁজে এরকম হাত দিয়ে এরকম ইয়ে করতে হবে। এখানে তবে জলই নেই, এখানে আর কি নামবো, তো আমরা ইয়েতেই আছি। যা না পিকু ভাই যাচ্ছি, পিকু ভাই আরে এখানে তো জলই তো নেই। আমি যাবো না, এক হাঁটু এই যে যাচ্ছে এখন আমাদের একটু বড় পিকু ভাই, একটু একটু করে নামছে। যা একটু যা এরকম হাত আবার একটু যা জলটা আবার। আর ছোট পিকু এই যে রিঅ্যাকশন দিচ্ছে। হাত দিয়ে এরকম এগো এদিকে এগো আর ওরকম। হ্যাঁ এই তো সবুজ পাবি, পেয়েছে একটা। নোংরা এগুলো, আরে ওইদিকে না, এইভাবে যা, এইভাবে। পিকু ভাই তুই জানা ভাই, আমি যাবোই না, কাদায় না দেখতে পাবি, ভেজা যাচ্ছে। তাই এরকম জলের তলা হাত দিয়ে পুরো মাটির একটু এগো আরে ওইদিকে কাদা পাবি সব, বেশি কাদায় হাত দিতে হবে না। ফাইনালি গাইস জলে নেমে অনেক কটাই উঠিয়ে নিয়েছি, ভাইকে বলছি যা নিতে হবে না, তাও এখনো পুকুরে স্নান করেই যাচ্ছে, দেখতেই পাচ্ছ। মানে পুকুরে এখন পুকুর থেকে উঠতেই চাইছে না আর। তো গাইস এখন আমরা যাচ্ছি বাড়ি, দেখতেই পাচ্ছ কোন জঙ্গল মহলে ঢুকে গেছিলাম আমরা। খুব সাবধানে যেতে হবে, কেন আসার সময় সাপটা একদম পায়ের সামনে দিয়ে চলে গেছে। দুই ভাই চলে এসছে সবকিছু নিয়ে, অক্সিজেন গাছ নিয়ে চলে এসেছি বাড়িতে, দেখতেই পাচ্ছ অক্সিজেন গাছগুলো। আর এখন দেবো একটা একটা করে ট্যাঙ্কের মধ্যে, চলো দেখাচ্ছি তোমাদেরকে। খালি প্যাকেটের গুলো একটু ধুয়ে নিয়ে আসি। সব অক্সিজেন গাছগুলো ধোয়া হয়ে গেছে আর দিয়েও দিয়েছি ট্যাঙ্কের মধ্যে। এই কটাই যথেষ্ট অক্সিজেন গাছ, আর বেশি লাগবে না, দেখতেই পাচ্ছ। এবার হচ্ছে পালা পুকুর দিয়ে কয়টা প্যানা কচুরি তুলবো, তুলে ওটাকে দেবো ট্যাঙ্কে, এটাই দিয়ে দিয়েছি, আর বেশি লাগবে না। এইগুলোই একদম হয়ে ভরে যাবে পুরো। এবার যাবো মাছ আনতে, আর যখন ভিডিওটা যাচ্ছি আমার এই গাপ্পি ফিশ ট্যাঙ্কের জন্য মাছ কিনতে, আর সেটা হচ্ছে গাপ্পি মাছ, মাছ আর মাছের খাবার। এবার যাচ্ছি বাড়িতে গিয়ে কন্টিনিউ করছি ভিডিওটা বাড়িতে মাছগুলো নিয়ে। এবার এটাকে 5 মিনিট সিজনিং করে ট্যাঙ্কের মধ্যে, তারপরে রিলিজ করে দেবো ট্যাঙ্কে, আর ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাবো। এই যে আমার গাপ্পি ফিশগুলোকে এই ছেড়ে দিলাম, 5 মিনিট পরে এটাকে পুরো রিলিজ করে দেবো। রিলিজ করে দিয়েছি জলের মধ্যে, আর বালির কালার আর মাছের কালার সেম হয়ে যাওয়ার জন্য মাছগুলো কতটা ভালো বোঝা যাচ্ছে না, তাও দেখতেই পাচ্ছ তোমরা মাছগুলোকে কত সুন্দর খেলছে। নানান ধরনের এক্সাইটিং ভিডিও দেখার জন্য আমাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।